রাধা গোবিন্দায় নমঃ, রাধা বিনোদায় নমঃ, ও রাং রাধিকায় নমঃ, ও রাং রাধিকায় নমঃ। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন, তখন উনি একটা ছোট্ট করে মেলা বসিয়ে গেলেন। সংক্রান্তি, পয়লা, দোসরা 3 দিন মেলা বসে গেলেন এবং নরনারায়ণের সেবা দিয়ে গেলেন। এই যে দেহি পদ পল্লব মুদারাম, এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লিখেছে। কেউ যদি পুজো দিতে চায় বা ভোগ প্রসাদ পেতে চায়, এখানে কি প্রতিদিন নিত্য ভোগ প্রতিদিন অনেক ভোগ হয়। হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ, ভাবানুরূপ শ্লোক পড়ে রায় রামানন্দ, মধ্যে মধ্যে আপনে প্রভু শ্লোক পড়িয়া, শ্লোকের অর্থ করে প্রভু বিলাপ করিয়া। শ্রী শ্রী গীত গোবিন্দ সংস্কৃত কাব্যগ্রন্থ, যার রচয়িতা প্রভু জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামীকে কেন্দ্র করে মেলা বসে জয়দেব কেন্দুলিতে মকর সংক্রান্তিতে। এমনই মেলা যে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ এবং বড় মেলা, যে মেলাকে কেন্দ্র করে বাউল আসর বসে এবং বাউলরা বায়না পায় এই মেলা থেকেই। আসুন সেই জয়দেব কেন্দুলি মন্দিরে আজ আপনাদের নিয়ে যাই এবং শোনাই সেই জয়দেব কেন্দুলি মন্দিরের কাহিনী এবং লুকিয়ে থাকা ইতিহাস। আমাদের চ্যানেল লরবরের উদ্দেশ্য হলো ঘরে বসে ঈশ্বর দর্শন করানো, আর সেই উদ্দেশ্যকে সফল করতেই আজ আমরা বেরিয়ে পড়েছি আরো এক ঈশ্বরের রূপের সন্ধানে, এক প্রাচীন মন্দিরে। সামনেই মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানেই জয়দেব কেন্দুলির কথা আমাদের স্মরণে আসে। তাই চলুন আজ আপনাদের নিয়ে যাই জয়দেব কেন্দুলির মন্দিরে আর শোনাই জয়দেব ধামের অজানা ইতিহাস ও মেলার গল্প। প্রথমেই বলি কিভাবে আসবেন এই জয়দেব কেন্দুলিতে। যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকেই আসুন না কেন পৌঁছতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তারপর সেখান থেকে বাস বা টোটোতে করে জয়দেব কেন্দুলি। অন্যদিকে যদি বাসে করে আসেন সেক্ষেত্রে যে কোনো শিউরিগামী SBSTC বাসে করে জয়দেব মোড়ে নেমে অটো করেও পৌঁছানো যায় এই জয়দেব কেন্দুলি। আবার আমাদের মতো ব্যক্তিগত যে কোনো গাড়িতেই নির্দ্বিধায় পৌঁছতে পারেন জয়দেব। জয়দেব কেন্দুলি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ঐতিহ্যবাহী স্থান। অজয় নদের উত্তর তীরে অবস্থিত কেন্দুবিল্ল বা কেন্দুলি। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন গীত গোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি জয়দেব। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা বাঙালি যার জন্য পেয়েছিলেন তিনি আর কেউ নন, কবি জয়দেব। তিনি সংস্কৃত কাব্যের একজন মধ্যযুগীয় ভক্ত কবি। আজকে আমরা শুনবো কিভাবে শুরু হলো জয়দেব কেন্দুলির মেলা। এই জয়দেব কেন্দুলিতেই রয়েছে একটি মন্দির, রাধা বিনোদ মন্দির। বর্তমানের মহারাজা কৃষ্ণরাম রায়ের সভাকবি যুগল কিশোর মুখোপাধ্যায়ের অনুরোধে মহারানী ব্রজকিশোরী দেবী 1683 খ্রিস্টাব্দে এই রাধা বিনোদ মন্দির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী জয়দেব তার মূল রাধা বিনোদ বিগ্রহ বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে যে বিগ্রহ আছে তা পরবর্তীকালে স্থাপিত হয়েছে। মূলত এই মন্দিরটি একটি বৈষ্ণব তীর্থস্থান ও মুঘল যুগের স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। মন্দিরটি ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট দক্ষিণমুখী নবরত্ন মন্দির। অন্যদিকে ঢোকার দুটি দরজা, একটি দক্ষিণ দিক ও অপরটি পূর্ব দিক। মন্দিরের সামনের দেওয়াল অপূর্ব টেরাকোটার অলঙ্করণে অলঙ্কৃত। রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বায়ু, যম ও ইন্দ্র দেবতার মূর্তি খচিত। এছাড়াও রয়েছে কৃষ্ণ লীলার ঘটনাবলী। মন্দিরটি ঘেরা ক্ষেত্রে অবস্থিত। রাধা বিনোদ মন্দির বা জয়দেব পদ্মাবতীর মন্দির এই নামে পরিচিত জয়দেব কেন্দুলির মন্দির। আর ওখানেই এখন আমরা প্রবেশ করেছি, পেয়ে গিয়েছি আমাদের মধ্যে রাধা বিনোদ মন্দিরের যিনি প্রধান পুরোহিত, সে পুরোহিত মহাশয়কে। জেনে নেব এই মন্দিরের অজানা কাহিনী এবং এই মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী। তাহলে শুরু করা যাক।
আপনার নাম যদি প্রথমে আমার নাম হচ্ছে শ্রী বেণীমাধব অধিকারী। আচ্ছা, হ্যাঁ বলুন। এই মন্দির কিভাবে নির্মাণ হয়েছিল? জয়দেবের এইটা ছিল জয়দেবের ছোট্ট বড় একটা মাটির বাড়ি, তালপাতার ছাওয়ানি। এই বাড়িটার ওপরে মন্দির করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। কবি জয়দেব উনি এখান থেকে যেতেন কাটোয়া গঙ্গায় স্নান করতে 365 দিন, অর্থাৎ রোজ। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। তখন জয়দেব বলে আপনি যে আমার কষ্টের জন্য এখানে আসবেন তার প্রমাণ চাই। তখন জয়দেবকে বললেন, তুমি কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে তুমি পথ চেয়ে বসে থাকবে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়বো, সেটাই হচ্ছে আমি। তুমি আবার স্পর্শ করে ছেড়ে দেবে, আমি আবার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন। তখন উনি একটা ছোট্ট করে মেলা বসিয়ে গেলেন। সংক্রান্তি, পয়লা, দোসরা 3 দিন মেলা বসিয়ে গেলেন এবং নরনারায়ণের সেবা দিয়ে গেলেন। প্রত্যেক দিন কদমকুণ্ডি ঘাটে স্নান করে, যখন গঙ্গা দেবীর দর্শন পেয়ে গেলেন তখন উনি কদমকুণ্ডি ঘাটে স্নান করতে যান। উনি একটা গীত গোবিন্দ রচনা বই রেখেছিলেন, এসে মারাগারেলা খান্ডানাম মাম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মোদারম। এই দেহি পদ পল্লব মোদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি, কারণ জয়দেব হচ্ছে কৃষ্ণের প্রেমিক, হচ্ছে রাধা, রাধার পদযুগল কৃষ্ণের মাথায় রাখতে বলছে, সেই জন্যে জয়দেব ওই লাস্টের লাইনটা লিখতে পারেননি, অসমাপ্ত হয়েছিল। কৃষ্ণ নাম ওনার নাবালক অবস্থায়, কৃষ্ণ নাম নিয়ে গোটা দেহরে কৃষ্ণের গাথা হয়ে গেল। ওনার নাবালক অবস্থায় পিতা মাতার মৃত্যু হয়ে যায়। বাবার নাম ছিল ভৈদেব, মায়ের নাম ছিল মাতা দেবী। এমন সময় জগন্নাথ মন্দিরে ওনার বাড়ি হচ্ছে পদ্মাবতী বাড়ি হচ্ছে উড়িষ্যার জয়পুর, যত পুরী মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ, উনি ওই জায়গায় পুজো অর্চনা করতেন। আমি যেমন এখানে ঠাকুরমশাই এসে পুজো অর্চনা করছি, উনি ওই মন্দিরে পুজো অর্চনা করতেন, একক ব্রাহ্মণ। সেই পুরী জগন্নাথ মন্দিরে উনি মানত করলেন যে প্রভু, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি আপনি কৃপা করেন তাহলে হবে। ওই করতে পারি একটা শর্ত, বলছে কি, নাবালক পর্যন্ত লালন পালন তোমার কাছে থাকবে, আর সাবালিকা হয়ে গেলে আমার মন্দিরে দিয়ে যেতে হবে। এইটি উনি কিন্তু জগন্নাথ ওনাকে আদেশ দিলেন। সেই সুদেব ব্রাহ্মণের জন্ম হয় একটা ফুটফুটে কন্যা, সেই কন্যার নাম রাখেন জগন্নাথ পদ্মাবতী। সাবালিকা হয়ে যায়, তখন জগন্নাথ মন্দিরে ওনাকে স্বপ্ন দেয়, উনি ওখান দিয়ে চলে আসেন। এমন সময় জয়দেব উনি যে আহার অর্থ নিদ্রা 3টে ত্যাগ করেছেন, এই কারণে যে কৃষ্ণর দর্শন যতদিন পর্যন্ত না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি আহার অর্থ নিদ্রা 3টে আমি বিসর্জন দিয়ে দিলাম। এই করতে করতে উনি প্রতি স্নান করে যায়, স্নান করে এসে যেটুকু ওই জল আনে কমণ্ডলা করে, সেই জল 3 গ্লাস পান করে। ওনার ছিল এইটি আহার। এমন সময় জয়দেব পদ্মাবতীকে জগন্নাথ মন্দির দিয়ে চলে আসেন ওনার পিতা সুদেব ব্রাহ্মণ। তারপরে জয়দেবকে স্বপ্ন দেয়, জগন্নাথ দেখছে ভক্ত জয়দেব একটা সঙ্গিনী করে দিতে হবে। উনি জয়দেব কেন্দ্রে বসে আছেন, উনি কিন্তু সংসার করতে চাননি, উনি সংসারের বিরোধী ছিলেন। তো জগন্নাথ বললেন না, ওনার সংসার করে দিতে হবে। সে জগন্নাথ স্বপ্ন দিলেন ভক্ত জয়দেবকে, যে ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। উনি পায়ে হেঁটে পুরীর ধামে পৌঁছালেন। পুরীতে পৌঁছানোর পরে বলছে, ভক্ত জয়দেব তুমি যে গীত গোবিন্দ বইটা লিখেছো ওইটা পড়ে আমাকে শুনিয়ে দাও। বলছে, অক্ষম প্রভু, আমি লাস্ট লাইনটা সমাপ্ত করতে পারি নাই, তুমি যেটুকু লিখতে পেরেছো সেইটুকুই তুমি আমাকে শুনিয়ে দাও, ওতে আমি মুগ্ধ হয়ে যাব। উনি সেই লেখাটা গীত গোবিন্দ শ্লোকটা পড়লেন, উনি মুগ্ধ হয়ে গেলেন। বলছে, প্রভু তাহলে আমি তো এই কৃষ্ণের দর্শন পেয়েছি, এটাকে কদমকুণ্ডি ঘাটে মকর সংক্রান্তির দিনে আমি স্বপ্ন আদেশে ওনাকে কুড়িয়ে পেয়েছি, ওই মূর্তি স্থাপন করে পূজা অর্চনা করছি, তাহলে আমি কৃষ্ণের দর্শন কি করে পাবো? আমার যে লাস্টের লাইনটা লিখতে পারি না। ওই তুমি গঙ্গা দর্শন পেয়েছো, কৃষ্ণের দর্শন পেয়েছো,
কিন্তু গঙ্গার দর্শন পাবে কিনা বলতে পারছি না, কারণ পেতেও পারো না পেতেও পারো। ওই জয়দেবের সঙ্গে ওনাকে তো স্বপ্ন দেয়, উনি জানে না যে জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিবাহ হবে। জগন্নাথ যখন পদ্মাবতীকে বের করছে ওনার আশ্রম থেকে, তখন বলছে তোমাকে বিবাহ করতে হবে। তখন উনি চমকে উঠলেন যে আমি তো বিবাহ করতে পারবো না, আমি আহার করি না, অর্থ চিনি না, নিদ্রায় যায় না, নগরে যায় না, আমি ওনাকে কীভাবে রাখবো। জগন্নাথ কোনো কথাই ওনার শুনতে পারলেন না, সেই জোরপূর্বক সানাই বাজিয়ে ওনার সঙ্গে জয়দেবের সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে জয়দেব পদ্মাবতীকে বলছেন, পদ্মাবতী তুমি নিজের পিতার কাছে ফিরে যাও, আমার সঙ্গে যাবে না, কারণ আমি অনাহারে থাকি, ছোট্ট বড় একটা মাটির বাড়ি, তার পাতার চাওনি, ওর মধ্যে তুমি কি করে থাকবে। বলছে প্রভু জগন্নাথের কাছে আমার পিতা দিয়ে দিয়েছে, জগন্নাথকে দিয়ে দিয়েছে, কিন্তু আমার পিতা নেবে না। আর জগন্নাথ যখন আপনাকে সঁপে দিয়েছে, জগন্নাথও নেবে না। তাহলে আমি একটা নারী মানুষ, আমি এই জায়গায় বসে রইলাম, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। বলি কি শর্ত? না তুমি নগরে যেতে পারবে না, আহার করবে না, অর্থ জায়গায় যাবে না, নিদ্রা যেতে পারবে না। আমি সবটাই মেনে নিলাম, আপনি যে কর্ম করছেন সে কর্মটাই মেনে নিলাম। আমার একটি কর্ম আছে, কি? আপনি স্নান ছেড়ে আসবেন, একটা পাত্র দেবো, সেই পাত্রে আমি 1 ঘটি জল আপনার চরণ ধুয়ে জলটি রেখে দেবো, সেই জলটি পান করব। উনি 3 গ্লাস জল পান করছেন, গোবিন্দের জল, চোখের জলে পুজো, আর উনি চরণ ধুয়ে জলটি পান করতেন। এমন সময় দেখলো যে স্বয়ং কৃষ্ণ, যে ভক্তের ভগবান, ভক্ত জয়দেবের জন্য উনি সব কথা শুনছেন। তাহলে ঠিক আছে, ওই লেখাটা আমাকে লিখতে হবে। তখন স্বয়ং কৃষ্ণ রন্ধনের জোগাড় উনি করে দিয়ে গেলেন, আতপ চাল, মুগ ডাল, আলু। প্রথম দিন জয়দেব স্নান করে ঢুকছেন, বলছি পদ্মাবতী তুমি রন্ধনের জোগাড় কেন আনলে, নগরে কেন গেছিলে? বলছি প্রভু নগরে আমি যাই না, একে দিয়ে গেছি, আমি তা বলতে পারবো না। দ্বিতীয় দিন একই জিনিস, তৃতীয় দিন দেখছে যে আতপ চাল, মুগ ডাল, আলু আমার কোনো ভক্ত দিয়ে যাচ্ছে। ভক্তটি কে? না, ভক্তটি হচ্ছে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ। যে ওনারা দুজনা দুদিকে পড়ে আছে, ওনার আহারের জোগাড়টা আমাদেরকে করে দিতে হবে। বলে পদ্মাবতী তুমি রন্ধনের জোগাড় তুমি করো, আজকে আমাদের কোনো ভক্ত দিয়ে যাচ্ছে। রন্ধনের জোগাড় হয়ে গেল, সেই জোগাড় স্বয়ং কৃষ্ণের সেবা হলো। কৃষ্ণের সেবা হয়ে জয়দেবের সেবা হলো। যেটুকু থাকতে অবশিষ্ট পদ্মাবতী উনি সেবা করছেন। পরের দিন দেখছে স্বয়ং কৃষ্ণ চলে এসছেন, হাতে কোমণ্ডলা, মাথায় জোটা, জল নিয়ে। যে পদ্মাবতী আমার মনে পড়ে গেছে, ওই লেখাটা লিখে দিই। বলছি প্রভু আপনি স্নান করবেন না? আমি স্নান পরে করব, এখন লিখে দিই। কিন্তু জয়দেব আসার সময় হয়ে গেছে। তাহলে জয়দেব আর শ্রীকৃষ্ণ সম্পর্ক ছিল বলি, ভগবান। জয়দেব আসার সময় হয়ে গেছে, নিয়ে তারপরে সেই স্বয়ং কৃষ্ণ লাস্ট পদ্মাবতী, যেমন লাস্টের লাইনটা লিখে দিই, তখন দেহি পদ পল্লবা মদারাম, লাস্টের লাইনটা লিখে দিয়ে ও ভাবছে আমার স্বামী বটে। মানে এই যে দেহি পদ পল্লব মুদারাম, এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লিখেছিল। হ্যাঁ, ওটা বলছি তুমি, ওইটা লিখে দিয়ে গেল। পদ্মাবতীর হাতে স্বয়ং কৃষ্ণ খেয়ে চলে গেলেন। বিশ্রাম করছে বলে পাশ দিয়ে বেরিয়ে চলে গেলেন, জয়দেব আসার সময় হয়ে গেছে। ওই যে পদ্মাবতী আজকে গোবিন্দের সেবা না দিয়ে তুমি সেবায় বসে গেলে। বলছে প্রভু এ কী বলছেন, এ কী বলছেন? আপনি যে নিজে হস্তে লিখলেন, আপনি বলে লিখতে পারি নাই, আপনি লিখলেন মাকা হাতে, আপনার প্রসাদ আমি গ্রহণ করছি। বলছেন না, আমি তো আসি নাই। বলছে কই দেখি। তখন দেখছে স্বয়ং কৃষ্ণের লেখা, তুমি হলে স্বয়ং ভাগ্যবতী, কৃষ্ণকে তুমি নিজে হস্তে খাওয়ালে এবং নিজে দর্শন পেলে। আমি কিন্তু তপস্যা করে কিন্তু পেলাম না, উনি হলেন স্বয়ং ভাগ্যবতী। এই হলো পদ্মাবতী। আচ্ছা আচ্ছা, এই যে মন্দিরটা নির্মাণ করা হয়েছে, আমরা জানি যে বৃন্দাবন হোক বা যে কোনো জায়গায় কৃষ্ণের স্থান, সেখানে কৃষ্ণ বিভিন্ন নামে পূজিত হন। কোথাও তিনি রাধা মাধব, কোথাও তিনি শ্রীকৃষ্ণ, কোথাও রাধা বিনোদ। তো এইখানে আপনারা রাধা কৃষ্ণকে কি রূপে পুজো করেন? এইখানে আমাদের হচ্ছে রাধা বিনোদ। রাধা বিনোদ। আচ্ছা, রাধা বিনোদ। আবার
রাধা মাধব, আর এক যুগল আছে রাধা মাধব, আর আমরা বিনোদ নামে মন্দির, রাধা বিনোদ নামে মন্দির। আচ্ছা, তাহলে রাধা বিনোদ মন্দিরই হচ্ছে জয়দেব কেন্দুলির মন্দির, হ্যাঁ, বা ওটাই হচ্ছে একটাই। জয়দেব পদ্মাবতী। জয়দেবের একটাই মন্দির, বাকি সব আশ্রম। জয়দেবের মন্দির হচ্ছে একটাই, রাধা বিনোদ মন্দির এবং জয়দেব পদ্মাবতীর মন্দির। কারণ জয়দেবের জন্যেই স্বয়ং কৃষ্ণ এসছেন, জয়দেবের জন্যে পদ্মাবতী এসছেন। মেন হচ্ছে জয়দেব, এই হচ্ছে মেন। এই তো কৃষ্ণকে নিয়ে এসছে, এই তো পদ্মাবতীকে নিয়ে এসছে, তাহলে জয়দেব হচ্ছে মেন। একদম। প্রতি বছর এখানে যে মেলা বসে, সেই মেলাটি কোন দিন অনুষ্ঠিত হয় এবং সেই মেলাকে কেন্দ্র করে এই জয়দেববাসী ঠিক কিভাবে মেতে ওঠে? মেলাটা হয় জয়দেব যেটা করে গেছেন বরাবর, সংক্রান্তি, পয়লা, দোসরা, 14, 15, 16। ওই মেলা 3 দিন হয়। অন্নছত্র, বস্ত্র বিতরণ। বাইরে থেকে যারা আসে তারা এখানে কালেকশন করে নিয়ে এসে জয়দেবে তারা গরিব দুঃখীদেরকে সেবা দেয়। আবার কেউ কেউ বস্ত্র দান করে। ওরা 3 দিন আপনাদের অন্নছত্র, বস্ত্র বেতন ফ্রি। যে কোনো লোক, মানে বড় লোক, ধনী, গরিব, কাঙাল বলে কিছু কোনো গল্প নাই। যে আসবে সেই পাতা পারবে, সেই পাতা পাবে। আচ্ছা, এখানে আপনি বলছেন যে জয়দেবী কিন্তু এনেছে রাধা বিনোদকে, তো জয়দেবের গীত গোবিন্দ রচনা করেছিলেন। এখানে আপনারা কোন পদ্ধতিতে বা কোন মন্ত্রে পুজো করেন রাধা কৃষ্ণ বা রাধা বিনোদকে? গীত গোবিন্দের মন্ত্র দিয়ে পুজো করেন নাকি আপনাদের? আমরা গীত গোবিন্দ দিয়ে পুজো করি, কিন্তু আমরা নারায়ণ আছে। প্রথমে আপনার গণেশের পুজো হবে, তারপর নারায়ণের পুজো হবে, তারপর কৃষ্ণের পুজো হবে। সবারই আগে গণেশের পুজো হবে, যে কোনো দেবতার আগে। তো আমরা গণেশের হবে, তারপরে আপনার জয়দেবের হবে, পদ্মাবতীর হবে, কৃষ্ণের হবে। আচ্ছা, তো প্রতিদিন এই মন্দির জয়দেব কেন্দুলি মন্দির প্রতিদিন কখন খোলা হয় এবং কখন বন্ধ হয়? নৃত্য পুজো কখন? মোটামুটি 8টার সময় খোলা হয়, 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। 1টা পর থেকে 3টে পর্যন্ত বন্ধ, 3টে পর থেকে রাত্রি 8টা। আচ্ছা, কেউ যদি পুজো দিতে চায় বা ভোগ প্রসাদ পেতে চায়, এখানে কি প্রতিদিন নিত্য প্রতিদিন অনেক ভোগ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। তো ফোন নাম্বারটা একটু বলে দেন। 9932184363। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এখানে প্রসাদ তো কেউ না কেউ আসছে, 5 জন, 7 জন, 10 জন, 20 জন। তারপরে আমরা আজকে রাধাষ্টমী আছে, আজকে প্রচুর লোকের সমাগম হবে দুপুরের দিকে, প্রায় 200-300 লোকের। সেক্ষেত্রে ভোগের বা প্রসাদের মূল্য কি নির্ধারণ করা হয়? 101 টাকা করলি, 101 টাকা সম্পূর্ণ নিরামিষ আহার দেওয়া হয়। তো নিরামিষ আহার। আবার কেউ কেউ 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু ওটা ভোগের সঙ্গে মূল্য হচ্ছে 101। হ্যাঁ, 101 টাকা ঠাকুরের ওইটা নেই। আবার ঠাকুরের মানে জিনিসপত্র কেনা হয়, ওইটা নিয়ে। আজকে আপনার কাছ থেকে 200 টাকা নিলাম, ওই 200 টাকা ও দোকান থেকে কালকের জন্য আবার কেনা হলো। এইখানে মন্দিরের জন্য কোনো ফান্ড নাই, কোনো ট্রাস্ট নাই যে আমি কোনো কার কাছ থেকে পয়সা পাবো। এতে গন্ধ পুষ্পিং ভক্ত কবি চূড়ামণি জয়দেব গোস্বামী দেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পিং ভাগ্যবতী পদ্মাবতী দেবী নমঃ। ওং শিহরি, ওং শিহরি, ওং শিবা শান্তায় গোবিন্দায় বাসুদেবায় শ্রী বিষ্ণুবে ওং মাধবায় নমঃ। ওং এতে গন্ধ পুষ্পিং শ্রী বিষ্ণু নারায়ণ নমঃ। এতে গন্ধ পুষ্পিং রাধা বিনোদায় নমঃ। এতে গন্ধ পুষ্পিং সচন্দন তুলসী পত্রং হিরং হিরং ভক্তি হিরং। কবি জয়দেব লিখেছিলেন, কৃষ্ণ চাহে পাদপদ্ম মস্তকে ধরিতে, কেমন লিখিব ইহা বিস্ময় চিত্তে। আপনারা জয়দেব কেন্দুলি বেড়াতে এলে অবশ্যই তার পাশে অবস্থিত তিলোত্তমা স্মৃতি মন্দির এবং বাউল মঞ্চ দেখতে একদম ভুলবেন না। এই সেই স্থান যেখানে মকর সংক্রান্তিতে বাউল গানের আসর বসে। দূর দূরান্ত থেকে বহু বাউল এখানে আসেন মানুষকে বিনোদন করে গান শোনানোর জন্য, এবং এখান থেকেই বাউলের বায়না করেন বহু মানুষ। আসুন তার পাশেই অবস্থিত তিলোত্তমা স্মৃতি মন্দিরের কিছু নিদর্শন আপনাদের দর্শন করাই। সেখানে গেলে আপনারা প্রথমে দেখতে পাবেন জয়দেব পদ্মাবতীর সাধন কুটির, যেখানে রয়েছে জয়দেব পদ্মাবতীর মূর্তি। তার পাশেই রয়েছে রাধা মাধবের লীলাভূমি, যেখানে রয়েছে রাধা এবং মাধবের মূর্তি। আর তার ঠিক পাশেই অবস্থিত ভক্ত হনুমানের রাম সীতার মূর্তি দর্শনের একটি নিদর্শন। আর তার পাশেই আপনারা পাবেন তিলোত্তমা স্মৃতি ভবন, অর্থাৎ যেখানে রয়েছে দেবী তিলোত্তমার মূর্তি খচিত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি